দাদাকে বলেছিলাম যে আমরা একটু সমুদ্রে নামবো, আমাদের একটু ভিডিও করে দিও, কারণ মামনি রুমে ছিল, মামনি রুম থেকে আসেনি। তার জন্য আমরা দাদাটা বলে হ্যাঁ করে দেবো, কোনো অসুবিধা নেই। তো দাদাকে ফোনটা আমরা দিয়ে আমরা জাস্ট সমুদ্রে নেমেছিলাম। তখন ওর মনে হলো যে আমার পকেটে তো পয়সা ছিল, পকেটে টাকাগুলো নিশ্চয়ই ভিজে যাবে। ওর জন্য আমরা কোনো মানে দু একটা মতো ঢেউ আমরা থেকে ঢেউয়ের থেকে আমরা সঙ্গে সঙ্গে উপরে চলে এসেছিলাম। দেখো আমরা চলে এসেছি। এবার এখান থেকে আমরা চলে গেছিলাম গোল্ডেন বিচে, মানে ওখান থেকে ধরো 1.5 কিলোমিটার আমাদের হোটেল থেকে। এই বিচটা বড় বিচ, গোল্ডেন বিচ। তো এখানে নাকি সন্ধ্যে নাকি মেলা টেলা বসে শুনেছিলাম আমরা, তার জন্য আমরা এই বিচে এসেছি। কিন্তু আমরা এসে এখানে কোনো মেলা বা কিছু আমরা এখানে দেখতে নিয়েছি। এবং পরে আমরা জানতে পারলাম যেহেতু প্রধানমন্ত্রী আসবে, তার জন্য সমস্ত দোকানপাট তুলে দেওয়া হয়েছে। তুমি জানতে না? ঠিক আছে, বসো বসো বসো। 1 ঘন্টা 50 টাকা চেয়ার। ভাবছি চেয়ার নিয়ে ব্যবসা করবো। এই যে চলো। আচ্ছা, এই যে চেয়ার কোথায় আছে, ঘোড়া এখন না, ওই কাল মামনি এখানে 1 ঘন্টা চেয়ারে বসে 50 টাকা। চেয়ার নিয়ে ব্যবসা করবো। এখানে মাছ ভাজা পাওয়া যেত, কিন্তু আজকে কিচ্ছু পাওয়া যাবে না। ছোট ভাড়া দিয়ে এই ঢেউ দেখতে এসেছি। ঢেউ সকাল থেকে ঢেউ থেকে আমাদের হয় 100 টাকা দিয়ে যাওয়া, 100 আসা 200 টাকা দিয়ে ঢেউ দেখতে। পুরীতে আসলে গালে চড় মারবে, টাকা নেবে, টাকা। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমরা এই দেখতে এসেছি, এই দেখতে আমরা এই সমুদ্র দেখতে এসেছি। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম। এবার আমরা যে হোটেলে যে বিচের পাশে ছিলাম, তো সেটা খুব ছোট একটা বিচ। তো ওখানে গেছিলাম আমরা, যেহেতু দেখি মাছটা পাওয়া যায় কি না। তো গিয়ে সত্যি বলছি, যা দেখলাম তোমরা অবশ্যই পরে ভিডিও দেখতে পাবে। মানে বিশ্বাস করবে না আমরা কেন আমরা টাকা খরচা করে গোল্ডেন বিচে গেলাম। তো দেখো সেই ক্লিপটা। এই দেখো এখানে কত রকমের মাছ আছে, কাঁকড়া, পমফ্রেট মাছ আছে, সাইটিং মাছ আছে, আরও ভেটকি মাছ, অনেক রকমের মাছ আছে এখানে। সব থেকে বড় কথা অক্টোপাস আছে, জেলিফিশ আছে, সমস্ত কিছু, চিংড়ি মাছ আছে। আমরা কী করতে গেছিলাম ওখানে আমি জানি না। আমরা ফার্স্টে যদি এই বিচে আসতাম, আমাদের টাকাগুলো নষ্ট হতো না, আর আমাদের আরও 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 অনেকক্ষণ টাইম আমরা এখানে কাটাতে পারতাম। ওই বিচে কিচ্ছু মানে নেই সেরকমভাবে। কয়েকটা একটা কটা ফুচকার দোকান, একটা মোমোর দোকান, এ বাস, আর কিচ্ছু নেই ওখানে। কিন্তু ওর থেকে এই বিচে অনেক দোকান আছে। মানে বলে না, ঘরের পাশে রেখে আমরা অন্য জায়গায় যাই দেখতে, তো বাড়ির পাশে দেখার জন্য অনেক সুন্দর জিনিস আছে। তো সেরকম ব্যাপারটা হলো। দেখো আমরা একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি। এই দেখো মাছ ভাজাটা, এখন ও খেয়ে নেবে। তুমি খাও, আগে টেস্ট করো কেমন। ঠিক আছে, আমি বাঙালি, তুমি দেখো। ভালো। আমরা এখানে একটা মাছ ভাজা নিয়েছিলাম, কারণ কীরকম খেতে হবে কি হবে না সেটা আমরা জানি না। তার জন্য আমরা একটা মাছ ভাজা নিলাম, চলো আগে এটা খেয়ে নিই, তারপর দেখছি। তো সত্যি বলছি, আমাদের মাছ ভাজাটা ভীষণই ভালো লেগেছিলো। ওরা অনেক রকম মশলা টশলা দিয়ে ভাজা করে দিয়েছিলো, পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু দিয়েছিলো। তো ওর জন্য টেস্টটা আরও বেশি বেড়েছিলো, কারণ সস কাসুন্দি সব কিছু দিয়েছিলো। তো এভাবে আমরা মাছ ভাজাটা খেয়ে নিচ্ছিলাম সমুদ্রের পাড়ে বসে, আর তারপরে পাশে আগুন জ্বলছিল। মানে ব্যাপারটাই আলাদা ছিল। তো এবার তোমাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি, সমস্ত কিছু তোমাদের ভিডিও দেখাবো। তো তার জন্য দেখতে হবে কিন্তু আমার চ্যানেলটা, এবং সমস্ত ভিডিও আমি পার্ট বাই পার্ট করে নিয়ে আসছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে চলো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।